আমি সত্যি বাবা হতে যাচ্ছি তো? হ্যাঁ। তুমি শিওর তো আমি সত্যি বাবা হচ্ছি? কেন, তোমার কি সন্দেহ হচ্ছে? না না, কোনো সন্দেহ নাই তো, আমি শুধু একটু ওভার শিওর হচ্ছি আর কি। স্পৃহা, আমার ফোনে কে কল দিছে একটু দেখো তো। কি ব্যাপার বন্ধু, অফিসে আসিসনি কেন? বউয়ের পাশে থাকলে এত হবে? আরে তোর মিশন তো কমপ্লিট, তোর বউ এখন প্রেগনেন্ট। তোর উদ্দেশ্য ছিল তোর বউ প্রেগনেন্ট হবে, হয়ে গেছে। হ্যাঁ, এখন সব বাদ দিয়ে অফিসে চলে আয়। কি হলো, কে কল দিছে? আর পানি কতটুকু দিবে একটু বলো না, কে ফোন দিছে বলো। আমাকে কনসেপ্ট করাই তোমার মেইন উদ্দেশ্য ছিল? প্রতিশোধ নেওয়ার জন্য? না আসলে ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। একটা বাচ্চা দুনিয়াতে আসে মানুষের কত স্বপ্ন আশা নিয়ে, আর তুমি কি না ওকে সেই প্রতিশোধের অংশ বানিয়েছো? ছি রাফসান, ছি। আমি এই বাচ্চাকে রাখবো না, আমি ওকে পৃথিবীতে আসতে দিব না। ও আসলে কি জানবে? ও আসলে জানবে এই দুনিয়াতে ওর আশাটা ওর বাবার প্রতিশোধের অংশ ছিল। আমি আজই ডক্টরের কাছে যাবো, গিয়ে অ্যাবর্শন করাবো। এটি একটি শর্ট ক্লিপ ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন। ফোন রাখ। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা তো সম্ভব না। বাচ্চার তো হার্টবিট চলে এসেছে। এই অবস্থায় বাচ্চা নষ্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলুন না, তার সঙ্গে কথা বলে বাচ্চাটাকে রেখে দিন, ওকে পৃথিবীর আলো দেখতে দিন। ওর সাথে কথা বলে কোনো লাভ হবে না ডক্টর, ওর মধ্যে কোনো অনুভূতি নাই, ও মানুষ না, অমানুষ। আপনি আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলেন। না স্পৃহা, আর আমি অমানুষ না, তুমি প্লিজ আমার মাফ করে দাও। দরকার হলে আমি তোমার পায়ে ধরতেছি, তারপরে তুমি আমার শাস্তিটা ওরে দিও না। আমি মানতেছি আমি শুরুতে প্রতিশোধ পরায়ণ হয়ে এই পরিকল্পনাটা করছিলাম, কিন্তু বিশ্বাস করো তোমার সাথে কাটানো এই কয়েকটা মাস আমার পুরো পরিবর্তন করে দিছে। আমি সত্যিই তোমারে ভালোবাসি, আর তোমার ভেতরে যে অনাগত সন্তান বেড়ে উঠতেছে না, ও আমাদের ভালোবাসারই প্রমাণ। তুমি প্লিজ এরকমটা করো না, ওর এই পৃথিবীর আলো দেখতে দাও। ও আমাদের সন্তান, ও আমার একটা অংশ। ও বড় হয়ে আমারে বাবা বলে ডাকবে, তোমারে মা বলে ডাকবে। এইটুকু অধিকার তোর আছে, তাই না বলো? আমার যত ইচ্ছা শাস্তি দাও, যা ইচ্ছা করো, কিন্তু ওর সাথে এই কাজটা তুমি করো না। তুমি আমার শাস্তিটা ওরে দিও না, প্লিজ তুমি আমার শাস্তিটা ওরে দিও না। আমার মনে হচ্ছে সে যখন তার ভুলটা বুঝতেই পেরেছে, আপনার উচিত হবে তাকে ক্ষমা করে দেয়া। আচ্ছা, কান্না থামাও দেখি। তুমি বলো, তুমি আমার মাফ করে দিছো? আমি না হয় পাগল, তাই বলে কি তুমিও পাগলামি করবা? রাগের মাথায় আজকে তুমি কত বড় একটা ভুল ডিসিশন নিতে যাচ্ছিলা বলো তো? ভাগ্যিস বাচ্চা নষ্ট করা দণ্ডনীয় অপরাধ। বাচ্চা নষ্ট করা দণ্ডনীয় অপরাধ, কিন্তু বাচ্চা নিয়ে চলে যাওয়া তো আর দণ্ডনীয় অপরাধ না। এরপর যদি তুমি আমার সাথে এরকম আচরণ আর কখনো করেছো, আমি কিন্তু বলে দিলাম সোজা বাচ্চা নিয়ে দূরে কোথাও চলে যাব। এরকম কিছু কখনো হবে না। এই যে তোমার হাত ধরে প্রতিজ্ঞা করতেছি, আমি কখনো তোমার এই হাতটাই ছাড়বো না। দেখা যাবে। মক্কেল আছে, চলেন দৌড়ি, লোকেরা সুন্দর মেয়ে আছে। ছুড়ে দে, ছুড়ে দে, চলেন। এই দাঁড়া, মোবাইল মানি ব্যাগ যা আছে ব্যাগ কর। কেন আমার মোবাইল মানি ব্যাগ আমি আপনাদের কেন দিব? ঠিক বেটা, আবার কথা একবার হামদাই দিলাম। এই তোর দিতেছি দিতেছি, চালু বাইর দিচ্ছি কর, তো। চালু বাইর কর, চালু কর, চালু। আবদাত দেরি করস কে? কেন এখন কেন ভাবতেছিস? নিয়ে যা মানি ব্যাগ। তুই ঠিক আছো? আমি তো ঠিক আছি, কিন্তু তুমি এই অবস্থাতেও পারো? নারীরা সব অবস্থাতেই ফিট, আমরা এই অবস্থাতেও দুর্বল নই। আর যদিও তোমার কোনো সন্দেহ থেকে থাকে, দেন হিট মি। না না ঠিক আছে, চলো, আমি তো ভালো হয়ে গেছি, চলো বাড়ি যাই। তো বন্ধুরা, আপনারাও চাইলে এই ধরনের ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য মেল করুন। আমি আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাবো আমার সেকেন্ড চ্যানেল, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখানে একটা কোর্স লঞ্চ করেছি, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং এর সম্পূর্ণ কাজ শেখানো হবে। তাই দেরি না করে সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারাও এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ইনকাম করুন। ধন্যবাদ।